আজকে আমরা যেটি শিখতে যাচ্ছি সেটা হচ্ছে পিভট টেবিল। পিভট টেবিল কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়টাই আলটিমেটলি আমরা আজকে শিখব। তো আমরা আর কথা না বাড়িয়ে সেখানে চলে যাই। আমাদের এখানে দেখতে পাচ্ছি যে একটি টেবিল আছে, সেই টেবিলটিতে কি বিষয়গুলো আছে সেগুলো একটু দেখে নিই। সেল আইডি আছে, ডেট আছে, প্রোডাক্ট আইডি আছে, কাস্টমার্স নেম আছে, কাস্টমার আইডি আছে, প্রোডাক্ট নেম আছে, কোয়ান্টিটি আছে, ইউনিট প্রাইস আছে। তো আমরা যদি এই টেবিলের আন্ডারে টেবিলে যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলোকে যদি আমরা দেখে নিই, হ্যাঁ, সেই ডেটাগুলোকে আমরা চাচ্ছি যে একটা থেকে একটা পিভট টেবিল তৈরি করার জন্য। তো আমরা কীভাবে তৈরি করব? আমরা প্রথমে যেটা করব, এই টেবিলটিকে সিলেক্ট করে ফেলব। সিলেক্ট করলাম, করার পরে আমরা এই যে উপরে দেখতে পাচ্ছি ইনসার্ট, হ্যাঁ, এই ইনসার্টে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে অটোমেটিক্যালি পিভট টেবিল যে কথাটি সেটাই এখানে আছে। এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করলে আমার এই যে সিলেকশন সেটা হয়ে গেছে। এখন এখানে বলছে যে চুজ হোয়ার ইউ ওয়ান্ট টু পিভট টেবিল টু বি প্লেসড। আমি চাইলে এই শিটেও করতে পারি, সেই ক্ষেত্রে এক্সিস্টিং ওয়ার্কশিট সেটা হবে, এবং আমাকে এখান থেকে একটা সেল দিয়ে লোকেশন সিলেক্ট করে দিতে হবে। আবার আমি চাইলে নতুন একটা ওয়ার্কশিটেও যেতে পারি। তো যদি আমি এখানে করি সেক্ষেত্রে বলছে লোকেশন, এক্সিস্টিং ওয়ার্কশিট বললেই তখন বলছে লোকেশন। তখন আমাকে কি করতে হবে? এখানে ক্লিক করতে হবে, করে আমি এখানে যদি আমি সিলেক্ট করে দিই তাহলে এই জায়গাটাতে থেকে সে টেবিলটা তৈরি করবে। হ্যাঁ, এটা একটা হতে পারে। অথবা এটা হতে পারে যে যদি নিউ ওয়ার্কশিটে যাই, নিউ ওয়ার্কশিটে গেলে পরে তাহলে আমাকে একটা নতুন শিটে এরকম এই যে পিভট লেখা আছে এরকম একটা নতুন শিট তখন ওপেন করবে। সেটা একটু দেখে আসি। নিউ শিটে ক্লিক করলে নিউ শিটে আমি চলে যাচ্ছি। তখন দেখা যাচ্ছে যে এখানে পিভট টেবিলসের যে ফিল্ডগুলো আছে, যে ফিল্ডগুলো আমার এখানে ছিল সেই ফিল্ডগুলো কিন্তু চলে এসছে হেডার রোতে যেটা ছিল আর কি। হ্যাঁ, টেবিলের হেডার রোতে যেটা ছিল সেইটা কিন্তু আমার এই যে এই জায়গাটাতে যে নিউ যে শিটটা তৈরি হলো সেই শিটে কিন্তু চলে এসছে। সেল আইডি, ডেট, প্রোডাক্ট আইডি, কাস্টমার নেম, কাস্টমার আইডি, প্রোডাক্ট নেম, কোয়ান্টিটি, ইউনিট প্রাইস, হ্যাঁ, এইভাবে চলে এসছে। এখন এরপরে বলছে ড্র্যাগ ফিল্ডস বিটুইন এরিয়াস বিলো। এই যে এখানে বলা আছে ফিল্টার, এখানে দিলে এখানে যে ইয়েটা আমি দিব, ফিল্ডটা এখানে দিব, সেটা এখানে ফিল্টারের জন্য আমার সেই অপশনগুলো ওপেন হয়ে যাবে। এরপরে আমি যদি কলামে আমি কি দেখতে চাই, আমি রোতে কি দেখতে চাই, আমি কোনটা ভ্যালু দেখতে চাই, সেই ব্যাপারগুলোর জন্য এখান থেকে আমাকে ড্র্যাগ করে করে দিতে হবে। এখানে কিন্তু বলে দিয়েছে যে ড্র্যাগ ফিল্ডস বিটুইন এরিয়াস বিলো। তো আমি চাচ্ছি যে আমার কাস্টমার নেম অনুযায়ী আমার প্রোডাক্ট কতটি করে কোয়ান্টিটিটা দেখতে যাচ্ছি। সেক্ষেত্রে আমি রোতে কাস্টমার নেমটা দিলাম এবং আমি প্রোডাক্ট নেমটা কলাম দিলাম। আমার একটা টেবিল তৈরি হয়েছে এখানে। এখন আমি এই যে প্রোডাক্টগুলোর ভ্যালু দেখতে চাইলে প্রোডাক্ট নেমটাতে ভ্যালুতে যদি দিই তাহলে আমার এখানে দেখতে পারা যাবে যে জহির ফ্যান সে ইয়ে করেছে হচ্ছে একটা, কিন্তু কোনো টিভি সে বিক্রি করে নাই, হ্যাঁ, বা কিনে নাই। হ্যাঁ, আমি যদি এটাকে আর একটু স্পষ্ট করে দেখা যায় টেবিলটাকে যদি আমি করে দিই, হ্যাঁ, বর্ডার দিয়ে দিলে তাহলে এখানে স্পষ্ট হবে। তাহলে এখানে কি দেখা যাচ্ছে, টিভিতে এখানে জহিরের কোনো অংশ নাই, সে এখানে টিভি কোনো পারচেস করে নাই। মতিন একটা টিভি পারচেস করেছে কিন্তু কোনো ফ্যান পারচেস করে নাই। রাশেদ একটা ফ্যান টিভি পারচেস করেছে, কোনো ফ্যান পারচেস করে নাই। স্বপন একটা ফ্যান পারচেস করেছে, কোনো টিভি পারচেস করে নাই। আমি যদি এই পিভট টেবিল যেটা টেবিলটা যেখানে ছিল আমার মূল টেবিলটাতে যদি যাই, মতিন কি করেছে, মতিন দুইটা টিভি পারচেস করেছে, কিন্তু আমার এখানে কি দেখাচ্ছে, আমার এখানে দেখাচ্ছে হচ্ছে মতিন একটা টিভি পারচেস করেছে, তাই না? তাহলে আমি এখানে দিয়েছি প্রোডাক্টের নাম, কিন্তু আমার এখানে যদি আমি দেখি আমার এখানে কি আছে, প্রোডাক্টের কোয়ান্টিটি কিন্তু এখানে বলা আছে। সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আমাকে এই যে প্রোডাক্টের নেমের জায়গাটাতে উঠিয়ে ফেলে আমি যদি এখানে কোয়ান্টিটিটা আনি,
তাহলে দেখা যাবে যে মতিন কয়টা টিভি করেছেন, 2টা। আমার কি এখান সাথে মিলছে? হ্যাঁ, এখন কিন্তু মিলেছে যে মতিন 2টা টিভি এখানে পারচেস করেছে, রাইট? আমি চাইলে এই যে প্রোডাক্ট নেমটা, এটাকে আমি এখান থেকে সরিয়ে এনে আমি কাস্টমার নেমটাকে উপরে দিতে পারি, আমি প্রোডাক্ট নেমটা যেটা আছে সেটাকে আমি এখানে আনতে পারি। হ্যাঁ, সেক্ষেত্রে কি হবে, নাম এই টেবিলটা একটু চেঞ্জ হয়ে গেল। জহির, মতিন, রাশেদ, স্বপন, হ্যাঁ, এরা চলে গেল হচ্ছে আমার কলাম হেডারে, আর রোতে চলে আসলো হচ্ছে মানে আমার আইটেমগুলো আর কি। হ্যাঁ, তো এটাই আপনি চাইলে যে কোনোভাবেই এটাকে আপনার অবস্থান চেঞ্জ করতে পারেন। পিভট টেবিলের সুবিধা হচ্ছে যে অনেক ডেটা যখন থাকে, হিউজ ডেটা যখন থাকে, তখন এখান থেকে তো খুঁজে খুঁজে বের করা সম্ভব হয় না। হ্যাঁ, সেই টেবিলটাকে কাস্টমাইজ করার জন্য, বিভিন্নভাবে দেখার জন্য, এবং ডেটা ড্রিভেন যে ডিসিশন মেকিং যেটা, সেই ডিসিশন মেকিংয়ে পিভট টেবিলটা অনেক হেল্প করে। তো আমার মনে হয় যে আমরা যতটুকু বুঝতে পেরেছি, এরপরেও যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে একটু কমেন্টে লিখে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ।